জিকিরের বাক্যগুলো ব্যক্তিগতভাবে পড়া যেমন বড় ইবাদত এবং অন্যান্য রেওয়ায়েত দ্বারা প্রমাণিত, মজলিসেও তাসবিহ তাহলিল পড়া, কলেমা শরীফ পড়া, তবে সেটা মাঝে সাঝে একান্ত নিয়মিত নয়, সুযোগ সুবিধা অনুযায়ী আয়োজন করা এবং সেটা পালন করা বা জিকিরের মজলিসে বসা, এটাও সুন্নতের দ্বারা প্রমাণিত আলহামদুলিল্লাহ। তো সেই অনুপাতেই পীর মাশায়েখ যারা আছেন তারা এগুলো শিক্ষা দিয়ে থাকেন। আর এর সাথে কিছু বিষয় মূল ইবাদত নয়, ইবাদত পালনের সহযোগিতায় কিছু কর্ম করা হয়েছে, সেগুলোকে আবার তরিকাতের পরিভাষায় রিয়াজত, উর্দু ফার্সিতে রিয়াজত বলে, আরবিতেও রিয়াজা বলা হয়, যার বাংলা হলো অনুশীলন, ইংরেজি বলা হয় এক্সারসাইজ। অর্থাৎ এটা মূল কর্ম নয়, মূল কর্ম করার জন্য সহায়ক। অনেক সময় আমরা সকালবেলা হাঁটাহাঁটি করি, ওই হাঁটায় কিন্তু কোথাও যাওয়ার উদ্দেশ্য থাকে না, উদ্দেশ্য থাকে পাটাকে কি করা, চালু করা। ওইটা কিন্তু কোথাও পৌঁছানোর জন্য হাঁটা হয় না। এক্সারসাইজের হাঁটা কি কোনো কোথাও যাওয়ার জন্য হয়? অনুশীলন। তো ওই রকম হাত পাও নড়াচড়া করা হয়। আরও বিভিন্ন রকমের শারীরিক শরীর চর্চার অনেক অনুশীলন আছে, যেগুলো বাংলায় বলা হচ্ছে অনুশীলন, আরবিতে রিয়াজা বলা হয়। তো ওইভাবে উলামারা ইজতিহাদ করেছেন, মানে তারা চিন্তা করেছেন যে সকল মানুষেরা দিনী পরিবেশে সবসময় থাকতে পারেন না, বিভিন্নভাবে বিভিন্ন রকমের ব্যস্ততায় থাকেন, তাদেরকে তাদের মনটাকে কন্ট্রোল করার জন্য, মনোযোগ ঠিক রাখার জন্য, খেয়ালটাকে ঠিক করার জন্য মূল জিকিরের সাথে বা মূল জিকিরের মানে আগে কিছু অনুশীলন করান, যেগুলো তরিকাতের ভাষায় বলা হয়েছে। এগুলো যারা আগে চর্চা করেছেন বা বই পুস্তক পড়েছেন বা আপনারা দেখবেন ইনশাআল্লাহ। তবে এটা নিয়েও আবার অনেক উলামাদের বিভিন্ন কথা আছে। তবে আমরা যেটা সারমর্ম বুঝি যে এটাকে ঢালাওভাবে বেদাতে সাইয়্যা অথবা খারাপ এটা বলাটাও যেমন উচিত নয়, আবার এই আনুষঙ্গিক বিষয়গুলো ইবাদতের মূল বিষয় মনে করাটাও শরীয়তের সাথে সাংঘর্ষিক। কারণ আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত যে দিন এটা পরিপূর্ণ, সকলে বলি আলহামদুলিল্লাহ। মূল দিন পরিপূর্ণ, পরিচ্ছন্ন। মূল দিনের সাথে সামাজিক প্রয়োজনে কিছু কাজ অনেক সময় করতে হয়, যেগুলো মূল দিনের অংশ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সাহাবারা ইলম অর্জন করেছেন, কোরআন শিখেছেন, তাফসির শিখেছেন, নবী থেকে মাসলা মাসাইল শিখেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু আমাদের এই গতানুগতিক প্রথায় বর্তমান যে মাদ্রাসার একটি সিলেবাস থাকে, নিয়মতান্ত্রিক পড়াশোনা থাকে, পরীক্ষা থাকে, বিভিন্ন শ্রেণী বিন্যাসিত হয়ে থাকে, ক্লাস হয়, যেমন স্কুল কলেজে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী এরকম আছে। এক এক শ্রেণীর জন্য এক এক রকমের পাঠ্যপুস্তক নির্ধারণ করা হয়। এই ধরনের শিক্ষা ব্যবস্থা ১৫০০ বছর আগে তো দূরের কথা, ৫০০ বছর আগেও ছিল না। তো দিন শেখার জন্য যেমন আমরা মাদ্রাসাকেও গুরুত্ব দিই, কিন্তু আমরা বিশ্বাস করি যে এই মাদ্রাসার ক্লাস পড়া ফরজ ওয়াজিব না। মাদ্রাসার রেজাল্ট পরীক্ষা দিয়ে সার্টিফিকেট অর্জন করা আমাদের উদ্দেশ্য নয়, এগুলো সহায়ক। মূল হচ্ছে কোরআন সুন্নাহ অনুযায়ী ভালো করে জ্ঞান অর্জন করা এবং সেটাকে মানার চেষ্টা করা। যদি কেউ মাদ্রাসায় পড়েন ভালো, না পড়েও যদি দিন শেখেন বিভিন্নভাবে পদ্ধতি বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে শিখতে পারেন, তাতেও তিনি আলেম হবেন না এটা বলা যাবে না বা বলা যায় না। তবে বর্তমান প্রেক্ষাপটে গতানুগতিক মাদ্রাসায় না পড়ে ইলম অর্জন করাটাও কঠিন। তো ওইভাবে তরিকাতের রিয়াজত, অনুশীলন, এক্সারসাইজ না করলে জিকির আজকার রপ্ত করা যাবে না, কলব সাফ হবে না বা জিকিরে অভ্যাস করা যাবে না, এটাও আসলে খুব একটা সঠিক না।
আবার এটা করতে গেলেও গোনাহ হবে, বিষয়টা এরকম নয়। মূলত এটা ঈমান আকীদার সাথে সম্পৃক্ত। শরীয়তের বিধান মোতাবেক কিছু কাজ বেদাতে সাইয়্যা হলো কি হলো না, এটা অনেকটাই নির্ভর করে যিনি করবেন তার বিশ্বাসের সাথে নির্ভর করে। একই কাজ কারো জন্য বেদাতে সাইয়্যা মানে খারাপ বেদাত হবে, আবার আরেকজনের জন্য স্বাভাবিক হবে। যদিও এটা নিয়েও আবার উলামাদের বা পৃথিবীব্যাপী অনেক মতভেদ আছে যে বেদাতের মধ্যে ভালো আছে না খারাপ আছে না নেই। তো মূলত মূল বেদাত শরীয়ত ইসলামের ভেতরকার বেদাত, নতুন আবির্ভাব, দিন ইসলামকে নতুনভাবে নিয়মে আবিষ্কার করা বা ইসলামের ভেতরে নতুন ইবাদত আবিষ্কার করা, এটা গুনার কাজ, এতে কোনো সন্দেহ নেই। এটাই বেদাতে সাইয়্যা বলা হয়েছে। আর অন্যরা কেউ বলেছেন এটা বেদাতে সাইয়্যা হাসানা নয়, বেদাত বেদাতি, মানে খারাপ বলে কি ভালো বলে কিছু নেই, সবই খারাপ। আর কেউ বলেছেন মূল ইবাদত যদি না হয়, আনুষঙ্গিক যদি হয় এবং বিশ্বাস যদি হয় যে ওইটা ইবাদত নয়, ওটা আমরা সহযোগিতা নিচ্ছি মূল ইবাদত পালনের জন্যে, তাহলে এটাকে অনেক ওলামারা বলছেন এটাও বেদাত, তবে এটাকে আমরা হাসানা বলবো, ভালো বলছি। আর যারা বলছেন বেদাতে হাসানা সাইয়্যা, খারাপ ভালো কিছুই নেই, সবই খারাপ, তারা বলছেন যে এটা তো বেদাত নয়, কারণ এটা তো দ্বীনের বিষয় নয়। তাহলে মূল কথাই কিন্তু আমরা কাছাকাছি, মানে যারা ভাগ করবেন বা যারা ভাগ করবেন না বা করছেন না, মূলে অনেকটাই কাছাকাছি। কিছু শাব্দিক জটিলতা আছে, কিছু ভাষাগত জটিলতা আছে, আর কিছু বুঝার তারতম্য আছে। তো এগুলো খুব বড় বিষয় নয়, ঝগড়ার বিষয় নয়, দ্বন্দ্বের বিষয় নয়, এগুলো বোঝার বিষয়। সর্বোপরি আমাদের বিশ্বাস কোরআন এবং সুন্নাহ দ্বারা, সাহাবা একরামদের আমল দ্বারা প্রমাণিত বিষয়গুলো আমরা আঁকড়িয়ে ধরব, এটাই আমাদের জন্য নাজাতের ওসিলা। এর বাইরে আনুষঙ্গিক যেগুলো আছে সেগুলোকে আমরা সেই পর্যায়ে রেখে এটাকে নিয়ে অতিরঞ্জিত বাড়াবাড়ি না করে সহনশীলভাবে পালন করা বা সহনশীলভাবে মেনে নেওয়ার চেষ্টা করলে ইনশাআল্লাহ আমাদের ভেতরকার অনেক দ্বন্দ্ব, ঝগড়া, ফাসাদ আল্লাহ তাআলা দয়া করলে অনেকটাই কমে যাবে ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক পরিচালিত হওয়ার তৌফিক দান করুন। সকল বলুন আল্লাহুম্মা আমিন।